হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসেও পড়েছো। আর আজকে হচ্ছে 24 জুন, আর এখন বাজে অনেক 1:45। ফ্যাব্রিকের কাজ করতে করতে ঘড়ির কাঁটা কখন এত দূর পৌঁছে গেছে মানে খেয়ালই করিনি আর কি। তো অবশেষে যখন খেয়াল করলাম সঙ্গে সঙ্গে র্যাপ আপ করে ফেলেছি এবং বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আর গতকাল আমি লাঞ্চ মানে ইটিং শোটা করতে পারিনি, কেননা গতকাল আমার খুবই মানে একটা মাথা মানে জাম হয়ে, চোখ মুখ জাম হয়ে কীরকম একটা লাগছিল, যে কারণে ভালো লাগছিল না। আর কিছু মানে খাবারও আইটেম ছিল না। ভেবেছিলাম, মানে তোমরা ভ্লগটা নিশ্চয়ই দেখেছো, যে ভেবেছিলাম কিছু আউটসোর্স করব, বাট লাস্ট অবধি আর সেটা করিনি, কেননা প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো। জোম্যাটো তো টাইম মতো আসতেও পারবে না, কতক্ষণ আমি বসে থাকবো বলো না খেয়ে। আর ভাল লাগছিল না, মানে খুব মনে হচ্ছিল গিয়ে জাস্ট শুয়ে পড়ি, এতটাই টায়ার্ড লাগছিল, কেননা সারা রাত অলমোস্ট জেগে। তো তাই কালকে একটা জাস্ট বাটি করে চিড়ে আর দই খেয়েছি, তাই তোমাদের সঙ্গে আর সেটা বসে শেয়ার করিনি। তো আজকে আবার ফিরে এসেছি এবং আগামীকালও আমি জানি না আমি ইটিং শোর ভিডিও দিতে পারবো কিনা, কেননা আগামীকাল আমার বাড়িতে মিস্ত্রি কাজ করবে, ওই বাথরুমের কাজটা হবে। তোমাদেরকে আমি আগের থেকে জানিয়েই রাখছি যে ওয়েডনেসডে না, কালকে টিউসডে আদৌ ইটিং শো করতে পারবো কিনা এটা কিন্তু আনসার্টেন ব্যাপার আছে। যদি দেখি ওরা লাঞ্চ খেতে চলে গেছে তাহলে হয়তো করব, কিন্তু তাও কোনো গ্যারান্টি নেই, কেননা ওরা চট করে চলে আসবে, ওরকমভাবে কখনো শ্যুট করা যায় না। তো কালকের দিনটা আমি ভাবছি হয়তো গ্যাপই দিয়ে দেবো, আবার ওয়েডনেসডে থেকে নর্মাল যেরম চলছে চলবে। এই একটা দুটো দিন তোমরা একটু মানিয়ে ঝুনিয়ে নিও। তো আজকের লাঞ্চ মেনু খুবই সিম্পল, শুধু ভাত আছে আর আছে একটু চিকেন। আর চিকেনটা আমি চিকেন মশলা দিয়ে করেছি, তো একটু তো অন্যরকম হবেই, একটু স্পেশাল হয়। চিকেন মশলা দিয়ে আমি আগেও করেছি গুড্ডি থাকতে, বেশ ভালো হয়েছিল। তোমরা বসে পড়েছো তো লাঞ্চ নিয়ে, নাকি কালকে লাঞ্চ তোমাদের সঙ্গে খাইনি বলে আজকে আর কেউ বসোনি? একদিন আধদিন তো মানে মিস হয়ে যায়, সেটা মানে সার্কামস্টান্স আমায় ফোর্স করে মিস করতে, না হলে কিন্তু আমি অবশ্যই লাঞ্চ তো নিশ্চয়ই খাবো আর তোমাদের সঙ্গে বসেই খাবো। আজকে আর হাবিজাবি কিছু না রান্না করে ওই ভাবলাম যে অনেক দিন চিকেন হয়নি, তো চলো আজকে একটু চিকেন আর রাইস এই থাকুক। এই চিকেন মশলাটা দিয়ে রান্না করলে না, মানে চিকেন করলে দারুণ একটা গন্ধও বেরোয় আর খুব টেস্টি হয়। মানে আমাকে আর কোনো মশলা অ্যাড করতেই হয় না। দেখো, পেঁয়াজ আদা রসুন বাটা বা কি বলে টক দই, এইগুলো তো দিতেই হবে, কিন্তু ড্রাই মশলা যেটা আমরা ইউজ করি সেইটা কিন্তু একদম দেওয়ার দরকার পড়ে না যদি এই চিকেন মশলা দিয়ে রান্নাটা হয়। আমারটা টাটা। তোমরা নিশ্চয়ই জানো, এটা আবার তোমাদেরকে নতুন কি বলছি, তাই না? খুবই ভালো টেস্ট হয়। তো চলো শুরু করছি খাওয়া, তোমরাও কিন্তু স্টার্ট করে দাও। অনেকদিন পরে চিকেন করলাম আমার জন্যে। ম্যাগু আজকে 95% খেয়ে নিয়েছে, নিজে অবশ্য খাইনি, আমাকে বসতে হয়েছে। 1
মাছটাও পুরো খেয়ে নিয়েছে, মাংসও 95% খেয়ে নিয়েছে। 95 বলবো কেন, 98%ই খেয়ে নিয়েছে, এই একটুখানি পড়েছে। খেয়ে মহিলা জল টল খেয়ে এখানে বসেছিল, তারপরে খাটের তলায় গিয়ে শুয়ে পড়লো। আমি একদম বারান্দার দরজা টরজা বন্ধ করে অন্ধকার করে দিয়েছি, ঘর ফ্যান চলছে, ব্যাস। এবার আমি গিয়ে এসি চালাবো, তখনও খাটের ওপর উঠে পড়বে। গতকাল যা গেছে না, মানে আগের দিন পুরো রাত্রিটা বেচারা নিচে নামতেও পারছে না, কেবল এরকম করে করে নিচের জল দেখছে খাট থেকে। ও যাও বা ঘুমিয়েছিল, আমি একেবারেই বলতে গেলে ঘুমোইনি, কারণ আমি তো সমানে ওকে গার্ড দিচ্ছি যাতে না নেমে পড়ে। কি যে পরিস্থিতি এক একটা আসছে, আর আমি সেটাকে কাটিয়ে কাটিয়ে উঠছি না। তোমরা এই চিকেন মশলা দিয়ে না রান্না করে দেখতে পারো, এবং ঝাল একেবারে হয় না। যদি বাচ্চারা কেউ খায় তারাও কিন্তু ইজিলি খেতে পারবে, একটুও ঝাল হয় না। আমি মশলাটা ফ্রিজে রেখে দিই যাতে খারাপ না হয়ে যায়, কেননা আমার তো খুব একটা রেগুলার এসব হয় না, তো ওই জন্য ফ্রিজে রেখে দিই, একদম ভালো থাকে। এই 2 পিস চিকেন, একটু আলু আর একটু ঝোল, এই আমার হয়ে গেল খাওয়া। তোমাদের আজকের সব কার কি মেনু কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। অবশ্য অনেকেই মানে রোজই জানায়, বেশ লাগে কত রকমের ভ্যারাইটিস রান্না বান্না। সবজি পাতি এক কাঁড়ি কিনি না, শুধু শুধু কিনে কি হবে বলো তো, শুকিয়ে যাবে। একা একা না আর এক কাঁড়ি রান্না করতে একদমই ভালো লাগে না, ওই যেটুকু না হলে নয় চালিয়ে দিচ্ছি।
আমাকে 2-3 জন জিজ্ঞেস করেছো, সেদিনে বলেছিলাম না আমার এলবোটায় ভীষণ ব্যথা হয়েছে, তো জিজ্ঞেস করেছো যে কেমন আছো বা এলবোর ব্যথাটা কমলো কিনা। হ্যাঁ গো, একেবারেই কমে গেছে। আমি সেদিনে একটা কম্বিফ্লেম শুধু খেয়েছিলাম, তাও লাঞ্চ খেয়ে বললাম তোমাদের কম্বিফ্লেম খাবো, আর বেমালুম শুয়ে পড়েছি জানো, আর মনে ছিল না। তো রাত্রিবেলা খেয়েছি, কেননা সন্ধেবেলা না হাতটা নাড়াতে পারছিলাম না, এতটাই ব্যথা। তো রাত্রিরে খেয়ে শুয়েছিলাম, সকালবেলা একদম নেই, দেখলাম মিটে গেছে। আর কত কি হবে বলো তো। খাওয়া হয়ে গেল। চিকেনটা কিন্তু বেশ টেস্টি ছিল, তোমরা এই চিকেন মশলা দিয়ে রান্না করে দেখতে পারো। তো খাওয়া দাওয়া আমার শেষ হয়ে গেল। তোমাদের কত দূর খাওয়া দাওয়া শেষ হলো নাকি হয়নি আমি তো আর দেখতে পাই না। যদি না শেষ হয় তাহলে আস্তে আস্তে খেতে থাকো, এবং আমি ভিডিওটাকে এবারে শেষ করে দিয়ে বিদায় নিচ্ছি। যদি আজকের ইটিং শো, যদি আজকের মেনু আর খাওয়া দাওয়া তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই আমার খুব সম্ভবত মনে হয় ওয়েডনেসডে থেকে আমি রেগুলার আবার আসবো, কেননা কালকে খুব ডাউট আছে যে আমি বসতে পারবো। অতগুলো মিস্ত্রি আসবে তো আমি কথা দিতে পারছি না। আমি বলবো তোমরা এক্সপেকটেশনটা রেখোই না, কেননা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। ওয়েডনেসডে থেকে আবার রেগুলার আমি যেরকম তোমাদের সঙ্গে বসে গল্প করতে করতে খাই সেরকমই খাবো। তো চলো, দেখা হচ্ছে আবার বুধবারের ইটিং শোতে। টিল দেন তোমরা ভীষণ ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।